ধর্ম বলবে মায়ের কথা, দয়ার কথা, মমতার কথা। এ কেমন ধর্ম যে প্রাণ হত্যা নিয়ে উৎসব করে? এই ধরনের প্রশ্ন শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, ইসলাম বিদ্বেষীরা সাধারণত ইসলামকে অ্যাটাক করতে হলে এই ধরনের কথা বলে। দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু মুসলিম এমনও রয়েছেন যারা কুরবানি নিয়ে সংশয় পোষণ করে। অনেকে হয়তো সামাজিকতার খাতিরে কুরবানি দিচ্ছেন, কিন্তু মনে মনে এই ধরনের সংশয় তাদের আছে যে আসলেই কুরবানি দেওয়াটা কি আল্লাহর আইন, নাকি এটি মানুষই বানিয়েছে। অনেকে তো এভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেন যে কুরবানি পশুকে নয়, বরং শাকসবজি, ফলমূল এই জিনিসগুলোকে দিতে হবে। তো যাই হোক, এই ধরনের অপব্যাখ্যামূলক যে সকল কথাবার্তা রয়েছে অথবা বিভ্রান্তিমূলক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর দেওয়া হয়েছে এই বইটিতে, কুরবানি নিয়ে যত প্রশ্ন। এটি লিখছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তি। এটি মাত্র 80 পৃষ্ঠার একটি ছোট্ট বই, এবং আমি মনে করি এখানে ডিরেক্টলি এবং কম্প্যাক্ট আকারে প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে। কীরকম প্রশ্ন? ধরুন, একটা তো বলেছি যে তারা বলবে যে প্রাণ হত্যা খারাপ। তখন যদি আপনি তাদেরকে যুক্তিতে হারিয়ে দেন, তখন হয়তো তারা বলবে ঠিক আছে, প্রাণী হত্যা করা যাবে, কিন্তু প্রাণ হত্যা করে উৎসব কেন? কারো জীবন কেড়ে নিয়ে উৎসব, এটা কেমন নৈতিকতা? ইসলাম কত নির্মম ধর্ম, কত অমানবিক। সো তাদের এই ধরনের প্রশ্ন অথবা তারা যেভাবে একটা ফ্রেম করে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, সেটা থেকে সতর্ক হতে এবং সেটা নিয়ে আমাদের উত্তর রেডি রাখতে আমি মনে করি এই বইটি খুব দারুণভাবে আপনাদের সহায়তা করবে। এই বইয়ের বাইরে আমি অল্প করে কিছু আপনাদের কথা শেয়ার করি। কুরবানি নিয়ে আমার পার্সপেক্টিভ যদি আমি একটু বলি, তাহলে প্রথম কথা বলবো যে ধরুন আমি একটা গরু কিনলাম 60,000 টাকা। ওকে, সো ইসলামের নিয়ম অনুসারে কী হবে যে আমি এর 1 ভাগ নিজের কাছে রাখবো, আর 2 ভাগ কিন্তু 2 ভাগের 1 ভাগ আমি আত্মীয়কে দিব, এবং আরেক ভাগ হচ্ছে আমি দুস্থ গরিব তাদেরকে দিব। দেখুন, ইসলাম তাহলে কেমন ধর্ম যদি আমি 60,000 টাকার একটি গরু কিনি, সো খুবই রাফলি হিসাব করে যে 20,000 টাকা আমি নিজের কাছে রাখলাম, বাকি যে 2 অংশ অর্থাৎ 20-20 অংশ, সেটা হচ্ছে আমি আত্মীয় স্বজন অথবা গরিব দুঃখীদের দিয়ে দিলাম। দেখুন, ক্যাপিটালিস্ট যে আইডিওলজি অথবা পুঁজিবাদী যে একটা আইডিয়া, সেটা আমাদেরকে বারবার প্রমোট করে অথবা বোঝানোর চেষ্টা করে যে টাকা নিজের কাছে রাখো, নিজের কাছে রাখলেই লাভ। কিন্তু ইসলাম একটা কেমন ধর্ম যেখানে হচ্ছে মানুষকে নিজের কথা চিন্তা করতে না বলে বরং অন্য মানুষের কথা চিন্তা করতে বলছে, অথবা বলছে যে যারা গরিব দুস্থ তাদেরকে সহায়তা করো। ইভেন দেখা যাচ্ছে যে আমরা যে কোরবানির যে গরুর চামড়া অথবা ছাগলের চামড়া, সেটাও কিন্তু আমরা এতিমখানায় দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা চিন্তা করুন যে এটা কি মানবিক না? এই যে আমরা নিজের কাছে টাকা না রেখে বরং মানুষের সাহায্যার্থে এই জিনিসগুলো করছি, এটা তো অবশ্যই মানবিক। তখন আপনাদের অনেক ক্ষেত্রে এরকমও প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, আমরা সিম্পলি টাকা দিয়ে দিলেও তো পারতাম। তাহলে আমি আপনাদের যদি আর একটু ব্রডলি চিন্তা করতে বলি, তাহলে বুঝতে পারবেন যে এই যে ধরুন গরু পালন করে, গরু বিক্রি করে কিন্তু অনেকেরই জীবিকা নির্বাহ হচ্ছে, এটা একটা বিষয়। এছাড়াও আপনারা হয়তো অনেকে টের পান না, স্পেশালি আমার ঢাকায় অনেক ঈদ করা হয়। তো আমি দেখি যে যখন কোরবানির শেষে অথবা কোরবানির সময় অনেক দুস্থ পরিবার আসে, মাঝে মাঝে নখ দেয়, তারা বলে যে কোনো গরুর অংশ অথবা কোরবানির মাংস দেওয়া যাবে কিনা। দেখুন, আমরা যারা মধ্যবিত্ত ঘর অথবা উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত যারা আছে, তাদের জন্য কিন্তু মাংস খাওয়াটা খুবই কমন বিষয়, এটা রেয়ার বিষয় না। কিন্তু বা আমাদের সমাজে এবং পুরো বিশ্বে এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো মাংস খেতে পারে না। হ্যাঁ, মাংস খাওয়াটা প্রয়োজন এই কারণে আমি মনে করি যে এই যে প্রোটিন জাতীয় যে খাবার, সেটা কিন্তু তারা সহজে পায় না। তো পুষ্টিজনিত রোগের কারণে আমি মনে করি যে তারা বিভিন্ন ধরনের কষ্টে সাফার করে। তো সেই জিনিসগুলো নিরাময় করতে কিন্তু এই যে একটা সামাজিক ব্যবস্থা আমি মনে করি প্রয়োজন। সো ওভারঅল আপনি যদি একটু ব্রড অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন অথবা ওয়াইড অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, তখন আপনার মনে হবে যে ইসলামের এই নিয়মের কারণে অথবা আল্লাহর এই নিয়মের কারণে অনেক মানুষেরই জীবিকা নির্বাহ হচ্ছে, অনেকে একটা আনন্দের দিন হিসেবে সেটাকে উদযাপন করতে পারছে। তাই আমি মনে করি কোনো ধরনের সংশয় ছাড়াই আপনারা খুবই সহজে এবং খুবই আনন্দের সাথে এই উৎসবটি পালন করতে পারেন। অনেক সময় এরকম যুক্তিও দেওয়া হয় যে কোরবানির দৃশ্য দেখলে হয়তো বাচ্চারা ডিস্টার্ব হয়ে যাবে অথবা মানুষ ডিস্টার্ব হয়ে যাবে। তখন আপনি লজিক্যালি একটু চিন্তা করতে শিখুন যে এই যে নেটফ্লিক্স অথবা বিভিন্ন মুভি দুনিয়ায় অনেক আর রেটেড ফিল্ম আসে, তারা কিন্তু সেটা বন্ধ করবে না, সেটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, বরং তারা আরও রক্ত চায়, আরও ব্লাডি সিন চায়, তারা কিল, অ্যানিম্যাল অথবা মার্কো এই ধরনের মুভি আরও বেশি বেশি চায়। কিন্তু কুরবানিতেই তাদের যত সমস্যা। সো আপনাদের যদি এভাবে ফ্রেম করা হয় যে আপনাদের বলে যে হ্যাঁ, কোরবানি করলে মানুষের মেন্টালি তারা ডিস্টার্ব হয়ে যাবে, তাহলে আপনারা তাদেরকে পাল্টা প্রশ্ন করুন, তাহলে এই মুভিগুলো তাহলে আপনারা চলতে দিচ্ছেন কেন? ঠিক আছে, আমি ওই মুভিগুলোকে প্রমোট করছি না, আমি জাস্ট একটা কথা বললাম আর কি, যে এই ধরনের আপনারা পাল্টা যুক্তিও দিতে পারেন। সো ইটস জাস্ট মাই পয়েন্ট অফ ভিউ। এছাড়া আমি বললাম তো এখানে এই বইয়ে বিভিন্ন যে প্রশ্ন, সেগুলোর উত্তর খুব সুন্দর করে গোছানো পাবেন, আশা করি পড়বেন এবং আপনারা একদম কোনো সংশয় ছাড়াই কুরবানিকে একটি উৎসব হিসেবে উদযাপন করবেন। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।